আপনাদের সবাইকে স্বাগতম সত্য জিনের ঘটনা চ্যানেল। এখানে আমরা অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে কথা বলি। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি আজকের ঘটনা। ইফরিত জিন ও আলিফের ভয়ানক কাহিনী। একদা এক প্রত্যন্ত মরুভূমির প্রান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করত আলিফ নামের এক তরুণ। আলিফ ছিল খুব সাধারণ একজন মানুষ। তার বাবা ছিল একজন উট ব্যবসায়ী। তাদের পরিবারটি শান্তিপূর্ণ জীবনযাপন করত, কিন্তু আলিফের মন সবসময় কিছু রহস্যময় ঘটনার প্রতি আকৃষ্ট ছিল। ছোটবেলা থেকে সে বিভিন্ন প্রাচীন গল্প শুনে বড় হয়েছে, যেখানে বলা হতো জিনদের সম্পর্কে। বিশেষ করে ইফরিত নামে পরিচিত এক ধরনের জিনের গল্প তার মনে গভীর প্রভাব ফেলেছিল। ইফরিত জিন সম্পর্কে অনেক ভয়ানক কাহিনী প্রচলিত ছিল। বলা হতো ইফরিতেরা হলো জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়ানক। তারা অগ্নিসংযোগ করতে পারে, মানুষের মনকে প্রভাবিত করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। গ্রামে প্রচলিত ছিল ইফরিতদের কেউ যদি ডাকতে সাহস করে, তবে তাকে চিরতরে তাদের সেবা করতে হতে পারে, কিংবা তার জীবন ধ্বংস হতে পারে। আলিফের কৌতূহল। আলিফের মধ্যে সবসময় ইফরিতদের সম্পর্কে একটি কৌতূহল কাজ করত। তার মনে হতো কেমন হতে পারে এমন এক শক্তি যা পৃথিবীর সাধারণ নিয়মকে অতিক্রম করতে পারে। সে অনেকবার তার বন্ধুদের সাথে এই কাহিনী নিয়ে আলোচনা করত, কিন্তু সবাই তাকে এ বিষয়ে কথা বলার থেকে বিরত রাখত। তার পরিবারের লোকজনও এসব বিষয়ে কথা বলতে চাইত না, কিন্তু আলিফ চুপ করে থাকেনি। সে তার গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এক পুরানো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কথা জানতে পারে। বলা হয় এই মন্দিরে অনেক আগে ইফরিতদের বন্দী করা হতো। আলিফ ঠিক করে যে সে একবার সেখানে যাবে এবং ইফরিতদের আসল রহস্য উন্মোচন করবে। মন্দিরের পথে একদিন রাতের বেলা আলিফ গোপনে সেই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে ভালো করেই জানত এটা কোনো সহজ কাজ নয়। মরুভূমির রাতগুলো শীতল আর ভয়ানক। তবু তার কৌতূহল এতটাই প্রবল ছিল যে সে সকল ভয় উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। পথিমধ্যে সে দেখে এক বালির ঝড় তাকে ঘিরে ধরেছে। ঝড়ের মধ্যে তার মনে হয় অদ্ভুত কিছু আওয়াজ সে শুনতে পাচ্ছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। মন্দিরে প্রবেশ। মন্দিরে পৌঁছে আলিফ দেখে সেটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। অনেক জায়গায় মন্দিরের প্রাচীন পাথরগুলো ভেঙে পড়েছে। সবকিছু এতটাই নীরব যে মনে হচ্ছিল এখানে বহু বছর ধরে কেউ আসেনি। কিন্তু কিছু একটার উপস্থিতি যেন স্পষ্টভাবে অনুভব করছিল আলিফ। তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে লক্ষ্য করছে। সে সাহস করে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে। মন্দিরের ভেতরটা অন্ধকারাচ্ছন্ন এবং ভৌতিক। সেখানে একটি প্রাচীন মূর্তির সামনে একটি জায়গা খালি ছিল, যেখানে মনে হয় কিছু রাখা ছিল যা বহু বছর আগে সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ আলিফ মূর্তির পায়ের নিচে একটি শিলালিপি দেখতে পায়, যেখানে একটি বিশেষ মন্ত্র লেখা ছিল। সে মন্ত্রটি পড়া মাত্রই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। মন্দিরের দেয়ালগুলো কাঁপতে থাকে, যেন কোনো শক্তিশালী শক্তি সেখানে উন্মুক্ত হয়ে গেছে। ইফরিতের আগমন। মন্ত্র পাঠ করার পরেই একটি অগ্নিসদৃশ জ্বলন্ত ছায়া তার সামনে আবির্ভূত হয়। এই ছায়াটি ক্রমশ বড় হতে থাকে আর অবশেষে একটি অতিকায় রূপ নিয়ে দাঁড়ায়। তার লাল চোখ থেকে আগুনের মতো দৃষ্টি ঝলসে উঠছিল। সেই ছায়া আর কেউ নয়, ইফরিত জিন। আলিফ হঠাৎ ভয়ে জমে যায়। ইফরিত ধীরে ধীরে আলিফের দিকে এগিয়ে এসে বলে, তুমি কেন আমাকে ডেকেছ, মানুষ? তুমি কি জানো তুমি কত বড় ভুল করেছ? আলিফ তখন সাহস সঞ্চয় করে বলে, আমি জানতে চেয়েছিলাম তুমি সত্যি কি শক্তিশালী আর ভয়ানক কিনা। আমার মনে হয়েছিল আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবো। ইফরিত তখন বিকট হাসি দিয়ে বলে, আমাকে নিয়ন্ত্রণ করতে? আমি সেই আগুন যা তোমার পৃথিবীতে ছারখার করে দিতে পারে। এখন তুমি আমাকে মুক্ত করেছ এবং আমার প্রতিশোধ শুরু হবে। চুক্তি ও প্রতিশোধ। আলিফ বুঝতে পারল সে এক ভয়ানক ভুল করেছে, কিন্তু তখন আর কিছু করার নেই। ইফরিত আলিফকে একটি চুক্তির প্রস্তাব দেয়। সে বলে, আমি তোমাকে ধ্বংস করতে পারি, কিন্তু যদি তুমি আমার জন্য কাজ করো, আমি তোমাকে ক্ষমা করব। তবে মনে রেখো, যদি তুমি আমাকে প্রতারণা করার চেষ্টা করো, আমি তোমার আত্মাকে চিরকালের জন্য বন্দী করব। আলিফ এই চুক্তিতে রাজি হয়। সে জানত আর কোনো উপায় নেই।
এরপর থেকে ইফরিত তাকে বিভিন্ন ভয়ানক কাজ করাতে থাকে। আলিফকে দিয়ে সে বিভিন্ন গ্রামে আগুন লাগাতে বাধ্য করায়, এমনকি অনেক নিরীহ মানুষকে হত্যা করতে বাধ্য করে। আলিফ ধীরে ধীরে বুঝতে পারে ইফরিতের সাথে চুক্তি করে সে তার আত্মা বিক্রি করে দিয়েছে। মুক্তির পথ। বছর পর বছর ধরে আলিফ ইফরিতের দাসত্ব করতে থাকে। তবে একদিন সে একটি প্রাচীন জ্ঞানীর সাথে সাক্ষাৎ করে, যে তাকে বলে যে ইফরিতকে বশীভূত করার একমাত্র উপায় হলো একটি বিশেষ তাবিজ। সেই তাবিজে লেখা থাকে এক ধরনের প্রাচীন মন্ত্র, যা ইফরিতদের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। আলিফ সেই তাবিজ খুঁজতে মরুভূমির দূরবর্তী এক শহরে যাত্রা করে। অনেক বিপদের পর সে তাবিজটি পায়। তবে যখন সে ইফরিতের সামনে এসে তাবিজটি ব্যবহার করতে যায়, ইফরিত তা বুঝতে পেরে আরো ভয়ানক হয়ে ওঠে। সে আলিফের দিকে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আলিফ তাবিজের মন্ত্র উচ্চারণ করে। চূড়ান্ত যুদ্ধ। মন্ত্র উচ্চারণের সাথে সাথে ইফরিতের চারপাশে একটি আলোকবলয় সৃষ্টি হয়। ইফরিত চিৎকার করতে থাকে এবং আলিফের উপর তার আক্রমণ শিথিল হয়ে আসে। অবশেষে ইফরিত একটি বিকট আওয়াজ করে তার নিজের অগ্নিসত্তার মধ্যে ফিরে যায় এবং ধ্বংস হয়ে যায়। আলিফ বুঝতে পারে সে ইফরিতের হাত থেকে মুক্ত হয়েছে। শেষ কথা, ইফরিতের সাথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে আলিফ শিখল অজানা শক্তির। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না, নিচে কমেন্টে লিখে জানান।